আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রিজিকে বরকত এবং রিজিকের মধ্যে বরকত চলে যাওয়া এই বিষয়ে আমি বেশ কিছু কোরআন হাদিসের আলোকে আমল আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো কোন সময় ঘুমালে আপনার রিজিকের মধ্যে বরকত চলে যায়, সেই বিষয়টি আমি হাদিস শরীফের আলোকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যেই জিনিসটি আপনার রিজিকের মধ্যে বরকত এনে দিবে সেটি হলো নাম্বার 1, সেটি হলো বিবাহ। অনেকে চিন্তা করে আমি নিজেই চলতে পারি না, আমি বিয়ে করে তাকে খাওয়াবো কি, অথচ সে এটা বিশ্বাস করে না যে সে যাকে ঘরে আনছে তার রিজিক সে নিজেই নিয়ে আসবে। সেজন্য কেউ যদি রিজিকের মধ্যে না বরকতি দেখে, কামাই রুজির মধ্যে বরকত না দেখে, তাহলে সে যদি বিবাহ করে আল্লাহ রব্বুল আলামিন তার কামাই রুজির মধ্যে বরকত দান করবেন। দ্বিতীয় হলো পরিবারের সদস্যদের নামাজের হুকুম দেওয়া। আপনি পরিবারের সদস্যদেরকে যত বেশি নামাজের হুকুম দিবেন, সব সময় কন্টিনিউ করতে হবে, এটা সব সময় নামাজের হুকুম দিতে হবে। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, জুমাতে প্রত্যেকবার তাদেরকে নামাজের জন্য বলতে হবে। নামাজ না পড়লে তাদেরকে ডেকে নিয়ে সাথে নিয়ে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিতে হবে। যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার রিজিকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অফুরন্ত বরকত দান করবেন। আরেকটি যেটি হাদিস শরীফের মধ্যে আমরা জানতে পারি, হাদিস শরীফের আলোকে, যে রিজিক এবং হায়াতের মধ্যে বরকত চাইলে আত্মীয়দের সাথে ভালো আচরণ করতে হবে। আত্মীয়দের সাথে আপনার কোনো একজন আত্মীয় কর্জগ্রস্ত, আপনি তার কর্জ পরিশোধ করার জন্য সহযোগিতা করলেন। কোনো একজন আত্মীয় মুসিবতে পড়েছেন, আপনি তার মুসিবতের মধ্যে তার পাশে দাঁড়ালেন, তাকে সান্ত্বনা দিলেন, তাকে আর্থিক, মানসিক বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করলেন। এই যে আপনি তাকে সহযোগিতা করছেন, তাকে সাহস যোগাচ্ছেন, এই যে আত্মীয়দেরকে বিভিন্নভাবে আপনি সাহায্য করছেন, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক এবং হায়াতের মধ্যে বরকত দান করবেন। চতুর্থত হয় আল ইহসানু ইলা দুআফা, দুর্বলদের প্রতি সদাচরণ করা, দুর্বলদের সাথে সাহায্য সহযোগিতা করা, তাদের প্রতি ইহসান করা। যারা দুর্বল লোক যারা আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, এটার কারণে আপনার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এর পঞ্চম যে বিষয়টি সেটা আল ইনফাক আলা তালাবাতিল ইলম। যারা তালেবে ইলম যারা আছেন, যারা জ্ঞান অর্জন করেন, এই ধরনের তালেবে ইলম ছাত্র ছাত্রীদের জন্য খরচ করা। যেমন অনেক গরিব স্টুডেন্ট আছে, আপনাদের মক্তবে খোঁজ নেবেন যে অনেক গরিব স্টুডেন্ট আছে যে মক্তবের হুজুরের যে বেতন সেটা সে দিতে পারে না। আপনি কি করবেন, তাদের পক্ষ থেকে 2-5 জনের গরিব স্টুডেন্টের মক্তবের হুজুরের বেতন আপনি যদি আদায় করে দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করেছেন। এরপরে ষষ্ঠ যেই বিষয়টি নিয়ে একজন অনেক বড় বুজুর্গ আল্লামা ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি রিজিকের মধ্যে বরকত চায় তাদের জন্য একটি ওজিফা তিনি দিয়েছেন। সেটি হলো মাগরিবের পর 21 বার, প্রথমে দরুদ শরীফ এবং লাস্টে দরুদ শরীফ পড়তে হবে, মাঝখানে 21 বার সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 21 বার যদি পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের মধ্যে বরকত দান করবেন। এবং সর্বশেষ যে বিষয়টি গুরুত্বর সাথে বলতে যাচ্ছি সেটি হলো যে সূর্য ফজর উদিত অর্থাৎ শবে সাদেক যখন হয়, ফজরের ওয়াক্ত যখন হয়, শবে সাদেক ফজরের নামাজের ওয়াক্ত, তখন থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাতে যদি আপনি ঘুমান, তাহলে আপনার রিজিকে বরকত চলে যাবে। সেজন্য সেই সময়টাতে আপনি এবং আপনার ঘরের সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিবেন, সবাইকে বলুন ফজরের নামাজ পড়তে এবং যাই নামাজ নিয়ে বসে থাকতে, কোরআন তেলাওয়াত করতে, জিকির আজকার করতে। এবং যারা ছেলে বা পুরুষ যারা আছেন তারা মসজিদে চলে যাবেন, মসজিদে গিয়ে তারা সূর্য ওঠা পর্যন্ত মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ে বসে বসে জিকির আজকার, কোরআন তেলাওয়াত করবেন। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার রিজিকের মধ্যে
কখনো বরকত দূরীভূত হবে না। আর যদি এই সময়টাতে আপনি এবং আপনার পরিবারের সবাই মিলে ঘুমের মধ্যে থাকেন, তাহলে আপনার কারিকারি টাকা থাকবে ঠিকই, কিন্তু আপনার ঘরের মধ্যে বরকত থাকবে না। নানানভাবে আপনার পেরেশানি থাকবে, অশান্তি থাকবে, বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার টাকা পয়সার অভাব নাই ঠিকই, কিন্তু আপনার জীবনের মধ্যে কোনো বরকত আপনি দেখতে পাবেন না। সেই জন্য ফজর উদিত হওয়া থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত, ফজর অর্থাৎ ফজরের নামাজ যখন শুরু হয় সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত, এই সময়টাতে ঘুমানো থেকে বিরত থাকতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন এক ওজিফা ও আমলের কথা বলবো যে আমলটি করলে শুধু আপনি একা নন, গোটা দেশ তথা গোটা বিশ্ববাসীর সকলেই অভাবমুক্ত হয়ে যাবে। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগে যেমন জাকাত নেওয়ার লোক পাওয়া যেত না, এমন একটি পরিবেশ ইনশাআল্লাহ সৃষ্টি হবে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 4টি জিনিস যার নসিব হয়ে যায়, তার যদি সারা দুনিয়া লুণ্ঠিত হয়ে যায় তবুও তার পেরেশান হওয়ার দরকার নাই। আর সেই 4টি মূল্যবান জিনিস হলো সিদকুল হাদিস, সত্যবাদিতা। নাম্বার 2 ওয়াহিফজু আমানা, আমানতের হেফাজত। নাম্বার 3 ওয়া ইফাতু মাতাম, হালাল লোকমা। নাম্বার 4 ওয়া হুসনু খালিকা, উত্তম চরিত্র। এই 4টি জিনিস যার নসিব হয়ে যাবে, সারা দুনিয়াও যদি তার থেকে চলে যায় তার জন্য দুঃখ নেই, কেননা এই 4টি জিনিস সারা দুনিয়া থেকে উত্তম। আজকাল সবচেয়ে বেশি পেরেশানির কিসের কারণে জানেন? সবচেয়ে বড় পেরেশানি হলো দুর্নীতি, খিয়ানত খুব বেশি হওয়ার কারণে। অথচ আল্লাহর নবী এরশাদ করেন, আল আমানাতু মিফতাহুর রিজিক, আমানতদারি এটা রিজিকের চাবি। সেজন্য কোনো বাহাদুরকে যদি দেখতে চান তাহলে এই হাদিসখানা শুনুন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বাহাদুর ওই ব্যক্তিকে বলে যে আমানতের হেফাজত করে এবং মানুষের ইজ্জতের হেফাজতকারী হয়। আজ কতজন লোকের ইজ্জত মাহফুজ আছে। আজকাল মানুষের ইজ্জতের উপর হামলা করা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তাই যে কোনো কাজে ও দায়িত্বে যদি আমানতদারির প্রতি খেয়াল রাখেন, তাহলে আপনার মতো অভাবমুক্ত আর কেহ নাই, আপনার মতো চিন্তামুক্ত আর কেহ নাই। সারা দেশের সব মানুষই যদি আমানতদার হয়ে যায়, তাহলে এই দেশটিতে ভিক্ষা নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না।